সারাদিন একসাথে থাকবো ভেবেছিলাম। করুন এই যে জামাই বাবু পাত্রীর ও বিশ্রী বোনের জন্য সুশ্রী পাত্র ঠিক ছিল বাট ওই হ্যান্ডসাম আর সুশ্রী দেখো বিয়ের কথা বলতে বলতে মেকআপ আর্টিস্ট চলে এসেছে। আজকে আরো একটা বিশেষ দিন, কিন্তু এই দিনটা থেকে আমার জীবনে অশান্তি শুরু হয়, ঠিক আছে? এভরিওয়ান গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম একদম ঘুরি ঘুরি দিয়ে। এখন যেহেতু বাইকে যাব, বাইকে প্রচন্ড ঠান্ডা লাগে। হ্যাঁ এই যে মেহু একদম রেডি। গাড়িতে না, ওখানে গাড়ি রাখতে পারবি না, এখন বাইকেই যেতে হবে। তো এখন বেরিয়ে পড়ছি। কি চলো আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখানে অনেকটা লেট করলে, এমনিতেই লেট হয়ে গেছি, বাচ্চা নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো কোথাও একটা প্রচন্ড লেট হয়ে যায়। আমাকে দেখে মনে হচ্ছে আজকে মনে হয় সেরা শীত পড়েছে। একজনকে দেখো, দেখে মনে হচ্ছে আজকে শীতই পড়েনি। দেখো চলে এসেছি, দেখাই কোথায় এসেছি। ওই দেখ বাগান, ওই দেখো বাগান দেখে আসি, আসো। গান হচ্ছে তো কিছুই তো শুনতে পারবে না। কত ফুল গাছের মাঝে চলে এসেছি দেখো। এইদিকে মন্দির পুজো হচ্ছে আর এই যে পাশে ফুল গাছের বাগান। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো একটু আগেই বাড়ি থেকে বেরোলাম, বললাম একটা বিশেষ জায়গায় যাচ্ছি। তো আজকে আরও একটা বিশেষ দিন, কিন্তু যেটা তোমাদেরকে এখনও বলিনি। আমাদেরও আজকে একটু অন্যভাবে কাটানোর কথা ছিল দিনটা, কি তাই তো? আজকে একটা স্পেশাল ডে আজকে, সেই কারণে বলছি। তো এটা স্পেশাল করে নাও, যেখানেই থাকবে দুজন পাশাপাশি থাকা মানে স্পেশাল হয়ে যাওয়া সব কিছু, ঠিক আছে? একসাথে থাকা নিয়ে কথা, জায়গাটা স্পেশাল হওয়ার দরকার নেই। আজকের জন্য এটা বলছি আর কি, অন্যদিন দেখা যাবে। আজকের মতো করে তো এটা, যেটা শোনো, দিন কখনো নষ্ট করতে নেই, দিন কখনো নষ্ট করতে নেই, সময় কখনো ফিরে আসে না, ঠিক আছে? আমি কি ঠিক বললাম? সময় কি কখনো ফিরে আসে? জন্য সময় যাই হোক না কেন এনজয় করতে হবে একসাথে। তো যেটা বলা সেটা হলো, আজকের এই দিনটাতে মানে আমি ভীষণ শান্তিতে ছিলাম এই দিনের আগে, বহু বছর আগে। এই দিনটা থেকে আমার জীবনে অশান্তি শুরু হয়, ঠিক আছে? তো বুঝেই গেছে এতক্ষণে নিশ্চয়ই। তোমার হয়, আমার আর হয় আরো 3 বছর আগে থেকে। এই বাজাও বাজাও, এই দেখো। বাবি বস, বাবি বস। এখন ওকে আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে, আর আমাকে আমার উপরে ভীষণ ভাবে চোটপাট নিচ্ছে। এখন আমি বলেছি এবার তুই যত চটপাটি করবি না কেন করে নে, আমি পড়াবো না। গলার সাউন্ডটা দেখেছো, একদম ধিম হয়ে গেছে। বল বল, পরিয়ে দিই। মানে শাড়ি পরতে পারে, সেটা এমন ভাবে পেঁচানো হয়ে যায় যে ওটা শাড়ি না কি অন্য কিছু বোঝা যায় না, ঠিক আছে? দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। জানুয়ারি আমাদের বাড়িতে ছিল রটন্তী কালী মায়ের পুজো, যেটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে নিয়েছি একটা ছোট্ট মিনি ব্লগে। আর আজকে সারাদিনটা আমরা যেভাবে কাটিয়েছিলাম এই ব্লগে তোমাদের সাথে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। রটন্তী কালী মা, তুমি নাম করেছো তো? করেছো?
श्री कृष्ण पक्षे रात्रि उमावशयनिर्देश ये भगवान देश आलम्बय यथा यथा কাটা আছে কাটা কাটা আছে আমি যখন আমার শাড়িটা আলমারি থেকে বার করছিলাম সেটা দেখে বলছে, মা তুমি শাড়ি পরবে, তাহলে আমিও কিন্তু শাড়ি পরবো। আজকে তো কালী পুজো, কালী মাও তো শাড়ি পরে, তাই আমিও পরবো। আর তাই সেই কারণে তার জন্য এই শাড়িটা নিয়ে আসতে হয়েছে আমাকে। শোনো যেও না, ওইদিকে যাও ওদিকে যাও। দেখেছো দেখেছো একটা ফুল পরি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে বাগানের মধ্যে। ওই দেখো ওই দেখো ওই দেখো, পড়ে যাস না কিন্তু। শাড়ি পরে পড়ে যাবি, আস্তে 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 আস্তে, দেখেছো? এভাবে পরে প্রশ্ন করবি। আগে উপোস করে আছে বলছে পরে প্রশ্ন করবি, তাহলে পুজোতে লেট হয়ে যাবে। এই যে আমরা এখন এসেছি বাগানে, ঠিক আছে? আর এই যে শাড়িটারি পরে চলে এসছে আমার বোন, একদম মানে একদম গিন্নিদের মতো লাগছে। এখন 70 বিবাহ যোগ সম্পন্ন ছেলে, সুন্দর হ্যান্ডসাম যদি কেউ থাকে 70 যোগাযোগ করুন। শিগগিরই যোগাযোগ করুন, ঠিক আছে? বিবাহযোগ্য পাত্রী আমাদের কাছে রয়েছে, 70 যোগাযোগ করুন। আমি বলে দিয়েছি, অ্যাড দিয়ে দিয়েছি আমি। চলে গেছে। এই পুরো বাগানটা দেখতে পাচ্ছ, এই সবটার ফুল ক্রেডিট আমার বাবার। সুন্দর করে চারিদিকে দিকে ডালিয়া এখনো ফোটেনি, এগুলো সব নিজের হাতে লাগিয়েছে সে। এই যে চলে এসছে আবার, দেখেছো? মানে কি করে এই দুটোতে মিলে। ओम नमः इहागर्षम इहागच्छतो इहातिष्ठ इहातिष्ठ ईवसर्णदेशतमः पूजाय विहन्नेन ओम नमः तेज देवतत्नमः एत गन्धपुष्पे ओम आधार सत्तायै नमः एत गन्धपुष्पे ओम मणिभ्यो नमः एत गन्धपुष्पे। পাগল করে দেবে। এই মাত্র খাওয়ালাম কোনো রকমে, ঠিক আছে? ধরে ধরে তো পারা যাচ্ছে না। এখন যেই বলেছি আই শাড়িটা খুলে দেবো, নিজেই শাড়ি খুলতে শুরু করে দিয়েছে। এই শাড়ি পরার জন্য পাগল হয়ে যায়, একবার শাড়ি খোলার জন্য পাগল হয়ে যায়। আমি পড়ে যাই মহা বিপদে। নে এটা পর। কোনটা? ওটা পরবি? এ দেখো, নে পর। এটা আবার নতুন প্যান্ট আবার পছন্দ হয়েছে একটা। কে এসছে দেখ তো, কে? এইবার তোমাকে সৎ বুদ্ধি করে নিতে হবে, গালিতে হবে না। তুমি শ্রদ্ধার আসনে পুজো করবে, ওই জগৎ তোমায় পুজো করবে, হ্যাঁ। আর তুমি যদি মনে করো আমি এই প্রাকৃত জগতে ধনী হব, তাহলে তোমায় চুরি চামারি ডাকাতি করতে হবে। কিন্তু দুটো আসন মাথা, একটা শ্রদ্ধা আর একটা হচ্ছে ঘেনা। কাত্তায়ুনিচ কামদে পার্ষদ গণ সহিত মহাকাল ভৈরব সহিত श्रीमान रतन गीता दक्षिणा कालिका देवी। ओम गंगालिंगन महासारगत हिमांत नमस्ते जगन्नाथ रूपाय नमस्ते। ও খালি আম সত্য। ও আচ্ছা ঠিক আছে, খেয়েছে। আমি খেয়েছি। নমস্তে পুজো চলছে এখনো, আমিও তো বাড়িতে আসার সময়ই পাই না। তো আজকে পুজো উপলক্ষে বাড়িতে এসেছি, এই গাছগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আর আজকে আমাদের স্পেশাল সারাদিন এখানেই কেটে গেল।
না ওখানে, হাত ধরে টেনে নিয়ে আসলো। আর এই যে এনার এখন আসার সময় হয়েছে। আজকে আমরা সারাদিন একসাথে থাকবো ভেবেছিলাম, সময় সেই সময়টাই আজকে আমরা একে অপরকে দিতে পারলাম না। আজকে আমি বলেছি যে আমার এই সুশ্রী বোনের জন্য একজন হ্যান্ডসাম ছেলে চাই। কি আমি ভুল বলেছি বলো? হ্যাঁ, আমরা পাত্র খুঁজছি, 70 যোগাযোগ করুন। এই যে জামাইবাবু পাত্রীর, ও বিশ্রী বোনের জন্য সুশ্রী। ওনার পাত্র ঠিক ছিল, বাট ওই হ্যান্ডসাম আর সুশ্রীটা আচ্ছা ঠিক আছে, তোরা কারেকশন করে দিলি, আমি আর কি বলবো। ঠিক আছে, মেনেও গেলি যে আমি বাজে দেখতে। আমি আর মানার কে বল। বিয়ের কথা বলতে বলতে মেকআপ আর্টিস্ট চলে এসেছে সাজুন গজন করতে। কেউ সিরিয়াসলি নিচ্ছে না। আমি বলছি যে আমার বোনকে বিয়ে দেবো, সিরিয়াসলি কেউ নিচ্ছে না। খুব মানে খুব তাড়াতাড়ি সানাই বাজবে। বাবা কেমন করে সানাই বাজবে ইমির বিয়েতে? ও বাবা, এ এখন সাজাতে ব্যস্ত। এখন আমার যেতে ইচ্ছে। টিপ টিপ তাদের খাড়া দুটো শীত, ওই দেখ। আরে পাখি, সত্যি সত্যি বিয়ে হচ্ছে না। বুঝতে পারছো, খুব তাড়াতাড়ি সানাই বাজছে। সারাদিন হুটোপাটা করে এখন তার জ্বর চলে এসেছে, 100-র উপরে জ্বর। ওর বাবা গেল ওষুধ আনতে। ওষুধ খেতে হবে না, নাহলে কমবে কি করে? হঠাৎ করেই ইমির কাছে যাব এই ঘরে এসে তো দেখলাম, আমি তো ব্লগ করছিলাম। এইবার হঠাৎ করে আমি গেছি একটু ফ্রেশ হতে, প্যারাসিটামল আনবে, তোমার ওষুধ আনবে যাতে জ্বরটা কমে যাবে। ঠিক আছে, হঠাৎ পেটে ব্যথা না, জ্বর হয়েছে তো, দেখো তো জ্বর হয়েছে, বলছে পেটে ব্যথার ওষুধ আনবে। কি টেনশন বলো। এই সারাদিন আজকে ওই টাইলসের ওপর দিয়ে হেঁটে, মোজা পরানো ছিল তবু এই বাচ্চাদের কখন যে কি হয়ে যায় বলা যায় না। আর এই টেনশনে বললাম, হঠাৎ করে এখন জ্বর। মানে আজকে সারাটা দিন। তারপরে আমার পা আজকে বাড়ি থেকে আসার সময় এখানে গেল, এই যে কেটে, এই যে বেরোনোর সময় এত ব্যথা, ওরে বাবা, এই জায়গাটায় শীতে আরও বেশি ব্যথা হয়। এর মাঝে এখন সব কিছু এদিক ওদিক করে হোমের ফোঁটা নেব কোথায়, একটু আরতি বসে আবার যাব দেখবো, সেটা আর হলো না। এখন তার জ্বর চলে এসেছে, এখন এই টেনশন, এখন বসে রয়েছি। অভি গেছে ওষুধ আনতে। সেটা তোর দোষে হয়নি। আমরা বাড়িতে এসেছিলাম, আমাদের একটা কাজ ছিল। এইবার আমরা একটা জিনিস, মানে কেক কাট করব। কে সারপ্রাইজ কেকটা দিয়েছে একটু আগেই বললাম। ওকে কেমন লাগছে দেখো। এই যে আমাদের কেক এসে হাজির। দেখো দিকে একটু দেখাও, দেখো রেড পান্ডা লাগছে। এই যে মানে আমাদের কেকটা কাটতে কেমন একটা লাগছে, কারণ আমার মেয়েটাও বাড়িতে রয়েছে, ঘুমিয়ে পড়েছে। দেখলে পরে প্রচন্ড, মানে বুঝতে পারছি, ভিডিওতে বলবে এটা কেক কাট করেছো তোমরা। হ্যাঁ, তো আজকের দিনটা তো আমাদের একটু অন্যভাবে কাটানোর কথা ছিল, কিন্তু একদম অন্যরকম ভাবে কেটেছে আজকে। মানে এতটা অন্যরকম ভাবা যায়নি। কি করে? ঠিক আছে, এটা আমাদের সেলিব্রেশনটা। ও তো একটা সারপ্রাইজ কেক নিয়ে এসেছে, এটা কাট করি। ব্যাপারটা কই? এইটা তুই ওরকম করে দেখাচ্ছিস কেন? ওই ব্যাপারটা কই দেখা বলছে। তুই তো এইভাবে দেখাবি, তুই তো এই মেয়ে দেখলে বলতে এক্ষুনি না 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 আমি তো মেঘু মায়ের কাছ থেকেই শিখেছি। বাবা, চলো আর 1 বছরের এগ্রিমেন্ট হলো নাকি? ঠিক নে, কিছু বল। হ্যাপি অ্যানিভার্সারি। কিছু বল। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ অভি। আগে আমি খাবো। খাও। আর একবার যদি কোশ্চেন করিস আমি গিয়ে খেয়ে নিয়ে আসবো। তুই খাবি? সো এই কেক খাওয়ার জন্য একটা বিশেষ যোগ্যতা অর্জন করতে হয়। কি করে হলো যা 50% হিউম্যানিটির 1%ও তোমার মধ্যে আমি দেখি না। এর সাথে হিউম্যানিটির তো কোনো সম্পর্ক নেই। কেকটা এনেছি তো, হ্যাঁ, তাই একটু তো দেওয়াই যেত। এটা তো অধিকার। তোরা কি থামবি? তোরা থাম এবার, তোরা থাম। তুই খাবি কেক? ওকে না, আমার রাইটস নেই। না আমার রাইটস নেই। কথা বন্ধ করে রেখে দেবে। নে
হ্যাঁ তোকে দেখাই। আমাদের এই এত রাতে আমরা ভেবেছিলাম যে আজকের দিনটা আজকে আমরা কোনো সেলিব্রেশনই করব না, কিন্তু আমাদের এই এত রাতে মেহু ও বাড়িতে রয়েছে মায়ের কাছে, আমরা বাড়িতে এসেছিলাম একটু কাজে, এত রাতে আমার বোন এই যে সারপ্রাইজ দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সারপ্রাইজ কেক ওর পক্ষ থেকে, ভীষণ খুশি হয়ে গেছি। ঠিক আছে, তবে আমাদের সেলিব্রেশনটা আমরা দুজনের একটু অন্যভাবে আমি তো কাটানো। ঠিক করে না, এরকম কোনো কেক ওর না নিয়ে আসলে ওর জন্মদিনের সব বন্ধ। তুমি ভেবেছো এটা? ও কি ও কি না একটু কেক খাওয়াই আনন্দে, হ্যাপি অ্যানিভার্সারি। নার্সারির বাচ্চার মতো কথা বলছো কেন? টিফিন দিলে টিফিন দাও। চলো তাড়াতাড়ি মেহুর কাছে যাই, নয়তো আবার উঠে আমাকে না দেখতে পেলে অবস্থা খারাপ। চলো, থ্যাংক ইউ ইমি, আমিও ইমি বলছি তোমাকে থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো, আজকে আমার দিনটা মানে পুরো জগা খিচুড়ি হয় না যেরকম, কিভাবে যে গেল মানে আমি নিজেও বুঝলাম না। রাত 12টা বেজে গেছে এতক্ষণে, আর আমার মেয়ে সবাই ঘুম থেকে উঠলো, বাড়িতে আমি সব ব্যাকপ্যাক সব প্যাক করে নিয়ে চলে এলাম। ঠিক আছে, দেখো এখন ঘুম থেকে উঠলো, আর কখন ঘুমাবো আমি জানি না, আমি কখন ঘুমাবো আমি তাও জানি না। অভি বাড়ি চলে গেছে আমাদের দিয়ে অ্যাজ ইউজুয়াল, কালকে ওর সকালে বাড়িতে অনুষ্ঠান আছে। ঠিক আছে, সকালে আবার আসতে হতো, সেই কারণে মেহুকে নিয়ে আর বাড়িতে যাইনি আমি। মেহু দিদি খেয়ে নাও, এ বাবা বলো তো, বলো। মেহু দিদি খেয়ে নাও। ওটাই দেখতে পেয়েছে, ওটাই দেখতে পেয়েছে। ভাই বলছে তাও খাচ্ছে না, এই দেখো সোনা ভাই, দেখেছো? এটা হচ্ছে মেহু দিদির সোনা ভাই। দেখ রাখ। এনে বাবান খা, এই যে কি জ্বালাই পড়েছি আমি। খেতে হবে না, ভাইকে দেখ, ভাইকে আচ্ছা কাঁচা তুই কথা বল, তুই ভাইয়ের সাথে কথা বল, নে কথা বল। বল ভাই আসো। দেখেছিস ওই দেখ ভাই কি টান মেরে ফেলে এটা তো দিচ্ছে। দিদির বাড়ি, দিদি কই? আজকে আমরা আমাদের এই নতুন ঘরটাতে ঘুমোচ্ছি দুজনাই। ও আমাকে কিছু একটা জিজ্ঞাসা করছে, আমি বলছি আমি জানি না। আমি একটা কিছু ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে আর একবার যদি তুই আমাকে জিজ্ঞাসা করেছিস দেখ তোকে কেমন মজা দেখায়। মানে আমরা সুইচও জানি না কোনটা কিসের লাইটের, কোনটা কোন দিক দিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। দুজনেই মনে হচ্ছে কি নিজের বাড়িতে এসে হোটেল রুমে রয়েছি বল। আমাদের নিজের বাড়ি আজকে আমাদের হোটেল হয়ে গেছে, হোটেল রুম হয়ে গেছে। তো মেহুর একটু জ্বর এসেছিল, ওষুধ দেওয়ার পরে এখন ঠিকঠাক আছে। আর এই যে সবার সাথে আছে, এখন আর কোনো প্রবলেম নেই। আর এই যে দেখতে পাচ্ছ তো আজকে আমরা দুজনে মিলে কখন ঘুমাবো আমরা নিজেরাও জানি না। আজকে প্রচুর গল্প হবে। ঠিক আছে, কারণ আজকে অভি তো বাড়িতে, আর মেহু চলে গেছে মেহুর দাদাই আর বড়দির কাছে, বলছে আজকে আমি ওদের কাছে ঘুমাবো। ঠিক আছে যাও। আর এই যে আমি আর আমার বোন আজকে এখানে ঘুমাবো না, গল্প করব প্রচুর। তো যাই হোক, আজকে আর ব্লগটা লেন্দি করছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। বলবি কিছু? আমাদের দুজনকেই একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছে, এই যে ট্রিট দেয়নি এখনো, আশাও করিস না। ট্রিট ট্রিট ঠিক আছে, ঠিক, টাটা। কিউট হয়েছে। কে রে? ও এটা দেখো, এই ছবিটা দেখায় তো। মেহুকে আমি একটা লুক ক্রিয়েট করেছিলাম মেহুর ওপরে, তো এই ছবিটা একজনা এঁকেছে। কি নাম রে? এখানে দেওয়া আছে হচ্ছে মেহুর জন্য একজনা এঁকে দিয়েছে। অসাধারণ লেগেছে আমার, এত ভালো লেগেছে ছবিটা। আর দারুণ লাগছে, দারুণ। ইমন আমাকে বারবার বলছে দেখ দিদি কি সুন্দর এঁকেছে ছবিটা, খুবই সুন্দর হয়েছে, তোমাদেরকেও দেখাই, এই দেখো। আর এই যে প্রত্যেকটা স্কেচে মেহুর এই যে কপালে যে টিপটা দেয়, এটা যে আমার কি ভালো লাগে, দারুণ দারুণ লাগে। আর আমার এই ক্রিয়েশনগুলো যে তোমাদের এত ভালো লাগে, সেটা সত্যিই আমার খুবই বড় একটা পাওনা, খুবই ভালো লাগে আমার। চলো, সুন্দর একটা ছবি দেখে
এবার ঘুমোতে যাই, তাহলে ঘুমটাও ভীষণ সুন্দর হবে। টাটা।